এইবার হোলিতে বোধহয় সবার ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর সবার শেষে আমি ভিডিও পোস্ট করতে বসেছি। আমার হোলিতে প্রতি বছর সেম রুটিন থাকে যে প্রচুর রং খেলবো, তো এবারও তার ব্যতিক্রম কিছু নেই। দেখো আমাদের বাড়ির এমন একটা মানুষ নেই, বাচ্চা থেকে শুরু করে বুড়ো, যার মুখে রং নেই। আমার ছোট ভাই এখানে, আমার ভাই, আমার বোন, আর এবার আমাদের বাড়িতে আমার মামি, মানে আমার ছোট মামি, আমার বোন আর আমার ভাইও এসেছিল, তো ওদের আমাদের সাথে ফার্স্ট রং খেলা, তো ওরাও অনেক মজা করেছে। আমার ভাই তো পুরো মানে ও সবাইকে রং মাখাবে, কিন্তু ওর একটাই আবদার যে ও আমাদের মতন ভূত হবে না, কিন্তু আমরা কিন্তু ওকেও ভূত করতে ছাড়িনি, আমরা ওকেও ভূত করে দিয়েছি। তো এরকম রং খেলা আমাদের বাড়িতে আমার মেজদির বিয়ের পর থেকে হয়। আমার জিজু আসে আমাদের বাড়িতে রং খেলতে, আর সবাই আমরা এরকম ভূত হয়ে যাই। তারপর তো প্রতি বছরের মতন এবার রিয়াও চলে এসেছিল আমাদের বাড়িতে রং খেলতে, তো আমরা বাড়ির সবাই মিলে রং টং খেলে একটু আমাদের পাশেই বাজারে একটু বসন্ত উৎসব হয়, মানে নর্মাল ছোটোখাটো করে, তো সেখানে এরকম ভূত হয়ে চলে গেছিলাম। কোনো সাজার সিন নেই যে বসন্ত উৎসবে যাচ্ছি বলে একেবারে শাড়ি পরে সেজে গুজে, ওরকম কোনো ব্যাপার নেই। দেখো আর এখানে আমার বাবা, আমার মা, আমার মামার মেয়ে, বোন, রিয়াও ছিল এখানে, সবাই মিলে আমরা রং খেলছি। আর ততক্ষণে আমার ছোটো ভাইয়ের স্নান করা হয়ে গেছে, মানে আমার মামার ছেলে স্নান করা হয়ে গেছে, আর ওকে আমরা ভয় দেখাচ্ছিলাম যে এবার তোকে আমরা রং মাখাতে যাব, তুই স্নান করে নিয়েছিস আগে আগে, তোকে এখন আমরা ছাড়বো না। আর প্রতিবার তো আমার জিজু বাইক নিয়ে আসে আমাদের বাড়িতে রং খেলার দিন, কিন্তু এবার আবার 4 চাকা নিয়ে এসেছিল। আর আমাদের বসন্ত উৎসবটা যেখানে হচ্ছিল ওই রাস্তাটা যেহেতু একটু সরু ছিল, ওই জন্য ওখানে 4 চাকা নিয়ে যাওয়াটা সম্ভব না। নিয়ে গেলেও আর কি ওখানে ঘোরানোর জায়গাটা নেই, যেহেতু অনেক লোকজন থাকবে, অনেক সাইডে বাইক মাইক থাকবে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা আমার কাকার বাইক নিয়ে গেছিলাম, মানে আমার জিজু আর আমার মামার মেয়ে গেছিলো আমার কাকার বাইকে, আর আমি আর রিয়া গেছিলাম আমাদের স্কুটিতে। তো বাড়ির সবাই তো বলছিল একদম সাবধানে চালাবি, তো অবশ্যই সাবধানে চালানোরই কথা, কারণ আজকে সবাই বাইরে বেরোবে, সবাই তাদের মতন মজা করবে, তো হতেই পারে। এখানে আমাদের বাড়িতে মজা করতে করতে আমার বোনের চোখের মধ্যে আবির ঢুকে গেছে, ও তো কোনো ব্যাপার না, ওটা হতেই থাকে। তারপরে আমরা রাস্তায় একটুখানি ভিডিও করেছিলাম, এটা সামান্য ভিডিও করেছিলাম। আর যেহেতু আমরা অনেক 2টোর পরে বেরিয়েছিলাম বা 1:30টার পরে বেরিয়েছিলাম, এরকমই হবে, তো এই জন্যে আমাদের রাস্তাটা পুরো ফাঁকাই ছিল। আর আসার সময় আমার বোন আমার স্কুটিতে বসেছিল, আর জিজু রিয়াকে বাড়িতে ছেড়ে এসেছিলো। এই জন্য দেখো আমার জিজুর মানে আমার কাকুর গাড়িটাতে একটু প্রবলেম আছে, এই জন্য জিজু যখনই স্লো করছিল গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি জিজুকে চাচাচ্ছিলাম যে তুমি একদম গাড়ি স্লো করবে না, চলতে থাকো, আমি যাচ্ছি তোমার পেছন পেছন। তো তারপরে এইভাবে আমরা মজা করতে করতে বাড়ি নিয়েছিলাম। আর আমি আমার বোনকে বলছিলাম ফোনটা এইদিকে নে, ওখান থেকে কেউ বাইক রানিংয়ে ফোনটা হাত থেকে নিয়ে চলে যাবে, আমরা টেরও পাবো না। ওই জন্য আবার ও ফোনটা ওই হাতের থেকে এই হাতে নিয়ে এসছে। তো আমরা হোলিতে এরকম মজা করি, প্রতি বছর আমরা এরকম মজা করি। তোমরা কেমন মজা করো অবশ্যই জানিও, আর টাটা সবাইকে, অনেক ভালো থেকো।